হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেকবারের মতো এবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা দেখুন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীকালে ভিডিওগুলো পেতে আপনাদের সুবিধা হয়। সকাল সকাল বেরিয়ে পড়লাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন গ্রামের বাঁশের তৈরি সাঁকো, যেখান দিয়ে আমাদের রোজ যাতায়াত করতে হয়। এখন 10টা বাজে, সকাল 10টা, কিন্তু প্রচণ্ড রোদের তাপ। তা নিয়ে এগিয়ে চলেছি নিকটবর্তী স্টেশন মথুরাপুরে যাওয়ার জন্য। তারপর ওখান থেকে আমাদের যেতে হবে শিয়ালদা, কেননা শিয়ালদায় থেকে হাওড়া, তারপর হাওড়া থেকে ট্রেন ধরে যেতে হবে দীঘা। মথুরাপুর স্টেশনে আমরা সবাই এসে পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে পৌঁছাবে। আমরা ওখান থেকে যাব শিয়ালদা। দেখতে পাচ্ছেন মথুরাপুর। শিয়ালদা যাওয়ার একমাত্র যোগাযোগ ব্যবস্থা এই মথুরাপুর স্টেশন থেকে। ট্রেন আসার সময় হয়ে গেছে। দেখতে দেখতে স্টেশনে ট্রেন ঢুকে পড়েছে। প্রচণ্ড ভিড়, বিশেষত নামকরা ট্রেনগুলো, দক্ষিণ লাইনের ট্রেনগুলো প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন। বহু কষ্টে ঠেলাঠেলির মাধ্যমে অবশেষে উঠে পড়লাম ট্রেনের মধ্যে। দেখতে দেখতে আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছে গেছি। এখান থেকে আমরা ট্যাক্সি নেব, তারপর হাওড়া স্টেশন, যেখান থেকে দীঘা যাওয়ার ট্রেন। দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ, সৌন্দর্য পরিবেশ খুবই ভালো লাগছে। পাশের দুই দিকে নদী, অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা অবশেষে সেই হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেলাম সকল পরিবারের সাথে। আমাদের ট্রেন 2:20, সিট নাম্বার দেখে বসে গেলাম। ইতিমধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন ডুবুরিয়া অতিক্রম করে এগিয়ে চলেছে। মেঘলাযুক্ত আকাশ এবং দেখতে দেখতে কোলাঘাটের ব্রিজের উপর থেকে আমরা এগিয়ে চলেছি। সুন্দর পরিবেশ, সত্যি খুবই সুন্দর লাগছে। অনেক বড় নদীর উপরে এই সেতুটা। প্রাকৃতিক সৌন্দর্য এবং মনের আনন্দ নিয়ে এগিয়ে চলেছি দীঘার উদ্দেশ্যে। নতুন জায়গা, নতুন স্থান। মেচেদা স্টেশন অনেক বড় স্টেশন, অতিক্রম করে এগিয়ে চলেছি দীঘা স্টেশনের দিকে। দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য এবং ট্রেনের যে স্বরূপ, প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুবই ভালো লাগছে। শান্ত পরিবেশের হাওয়া খেতে খেতে এগিয়ে চলেছি দীঘার উদ্দেশ্যে। না জানার স্থান, অচেনা পরিবেশ, জানি না কেমন হবে, কিন্তু না দেখার আকাঙ্ক্ষা এখন হয়ে উঠেছে মন। কখন যেন সেই স্থানে পৌঁছাবো। তমলুকে আমরা এসে অবশেষে উপস্থিত হলাম, যেখানে মা তঙ্গিনী হাজরার জন্মস্থান।
আমরা ইতিহাসে পড়েছি সেই তমলুক শহর, দেখে খুবই ভালো লাগছে। এবং ক্ষণিকের জন্য যেন ইতিহাসে আমরা পৌঁছে গেছি। ট্রেন অবিরাম গতিতে এগিয়ে চলেছে একটার পর একটা স্টেশনকে অতিক্রম করে। ছোটদের কোলাহল, চিৎকার, তাদের সাথে গল্প করতে করতে সময় কাটিয়ে দিচ্ছে। যতদূর যায় সবুজে সবুজ, প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য, মুক্তকর পরিবেশ, সত্যি খুবই ভালো লাগছে। বুঝতে পারছি না কোন স্টেশন, তবে কাঁথি শুনেছিলাম কাঁথি স্টেশন প্রচণ্ড বড় এবং এখানে বড় বাজার আছে। দীঘা যাওয়ার সমস্ত বাসগুলি এই কাঁথিতে অনেক দাঁড়িয়ে থাকে। সেই কাঁথি স্টেশন অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি পরবর্তী স্টেশনের লক্ষ্যে। দেখতে পাচ্ছেন রামনগর। দীঘায় আগে স্টেশন হচ্ছে রামনগর, এরপরে দীঘা। যখন শুনলাম লোকের মুখে, সত্যি খুবই আনন্দ লাগছে যে আমরা দীঘার কাছাকাছি এসে গেছি। আকুল মনে অপেক্ষা করছি কখন দীঘায় পৌঁছাবো। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যের মুখোমুখি, অবশেষে দেখতে পেলাম দীঘা। লেখাটা দেখে মনের মধ্যে যেন আলাদা একটা আনন্দের ঝড় বয়ে গেল যে আমরা দীঘায় এসে উপস্থিত হয়েছি। অজানা জায়গা, অজানা স্থান, জানি না কেমন সুন্দর। যেহেতু দীঘা লাস্ট স্টেশন, তাই আমরা এখানে সবাই নেমে পড়লাম। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে গেলে নিউ দীঘা, বাঁ দিকে গেলে ওল্ড দীঘা। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, সামনে টোটো, অটো, ভ্যান দাঁড়িয়ে আছে যে যার লজ হোটেলে যাওয়ার জন্য।